শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। এই শীতের আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। সকাল সকাল আশি বাসি সমস্ত কাজ এবং স্নান পুজো দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আজ কিন্তু উঠেছি বেশ অনেকটা আগেই, আর এখন কিন্তু বাজে বেশ অনেকটা, প্রায় 10টার কাছাকাছি। কিন্তু হাউস হেল্পার গেল, তারপরে আমি তোমাদের সামনে আসলাম একেবারে ব্রেকফাস্ট বানানো নিয়ে। রুটি বা লুচি বানানোর বেশ অনেকক্ষণ আগে আটা ময়দা ভালোভাবে মেখে রেখে আবার বানানোর সময় খুব ভালোভাবে মেখে যখন বানাবে না, তখন দেখবে রুটি বা লুচি ভীষণ ফুলকোভাবে কিন্তু ফোলে। এই ছোট ছোট স্ট্রিপসগুলো আমি না এই সময়ের সাথে সাথে করতে করতে শিখেছি। তো আমি জানি বন্ধুরা তোমরা কিন্তু এটা প্রত্যেকেই জানো, তবে যারা নতুন রাঁধুনি তারা একটু হয়তো কম জানবে, কারণ তারা তো অত বেশি দিন সংসার করনি। তো তাদের জন্য থাকলো আমার এই ছোট্ট একটা টিপস। রুটি বানানো হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে জানো তো। আর খেতে গিয়ে না মনে হলো যে একটু মিষ্টি হলে ভীষণ ভালো হতো, আর ওর বাবাও ভীষণ মিষ্টি ভালোবাসে। তো তখনই বললো রুটি খাবার সময় যে নিয়ে আসবো গিয়ে। আমি বললাম আচ্ছা যাও। তো রুটি বানিয়ে আমি বসে আছি, দেখো মিষ্টি নিয়ে চলে এসছে। আর এখানে আমি কিন্তু রুটি বানিয়ে রেখে দিয়েছি আগে থেকেই। আর এটা তো কী বলো তো, কাল রাতে যে তড়কা একটু বেশি করে বানিয়েছিলাম, সেখান থেকে একটু তড়কা বাঁচিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে তাহলে সবজিটা আর বানাতে হলো না, আর তার সাথে মিষ্টি দিয়ে রুটিগুলো খেয়ে নেব। মানে সকালবেলার ব্রেকফাস্টটা বেশ ভালোই হবে। আর তড়কাটাকে গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে। ঠান্ডা তড়কা দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না। আর এই রসগোল্লাগুলো না খেজুরের গুড়ের রসগোল্লা, একদম কিন্তু কালার নেই। রসগোল্লার মধ্যে কালার না থাকাই অবশ্য ভালো, কারণ খেজুরের গুড় তো এখন সমস্ত ভেজাল। বেশি কালার হলে না আবার খুব ভয় লাগে যে ওর মধ্যে অনেক রকম রঙিন মানে কালার দেওয়া থাকে। আর এই দেখো বন্ধুরা, রুটি বানানোর পর তো গ্যাস ওভেনটার অবস্থা কি হয়ে থাকে, হালকা করে কিন্তু নোংরা থাকেই। আমি চেষ্টা করি কী বলো তো, এই যে হালকা যে আটার গুঁড়োগুলো সেই পোর্শনটাকে খুব ভালোভাবে মুছে নিতে। এর ওপরে না আমি রান্নাটা বসাতে চাই না। পরিষ্কার করে নিলে কি হয়, এর মধ্যে তেল মশলাগুলো আটকায় না। আর খুব তাড়া থাকলে তখন হয়তো কখনো সখনো মানে বাড়িতে যদি লোকজন আসে তখন হয়তো এতটা যত্ন আমি নিতে পারি না, কিন্তু বেশিরভাগ সময়টা না যত্ন নেওয়ার চেষ্টা করি। এতে গ্যাস ওভেনটা অনেক দিন অবধি বেশ চকচক ভাব থাকবে, নোংরা আটকাবে না, খুব তেলচিটে হবে না। আর এই যে পাশে আটা বেলেছিলাম সেখানটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। মানে আর সকালে যে জলখাবার খেলাম সেগুলোর যে টুকটাক 2-1টা বাসন বেরোলো, আমি কিন্তু আর দেরি করলাম না, একদম হাতে হাতে সেই সমস্তগুলো ধুয়ে ফেলার চেষ্টা করছি। কাজ আমি না কোনো জমিয়ে রাখার চেষ্টা করছি না। কাজ জমিয়ে রাখলেই দেখবে অনেকটা কাজ পরে জমে যায় এবং প্রেশার হয়ে যায়। তো হাতে নাতে সাথে সাথে যদি কাজ করে নাও না, দেখবে তোমাদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে যাবে, আর তুমি এর পরের কাজটা করার ভীষণভাবে এনার্জি পাবে। অনন্যা বলেছ তোমার ইয়েলো কালার ভীষণ পছন্দর। হ্যাঁ, ইয়েলো কালারটা না আমিও বেশ ভালোই পছন্দ করি। তবে জানো তো বন্ধুরা, ইয়েলো কালার আমার শ্বশুর বাড়ির প্রত্যেকের ভীষণ ভীষণ পছন্দের একটা কালার। ওরা প্রত্যেকেই আমি দেখেছি যে ভীষণভাবে ইয়েলো কালারটা পছন্দ করে। শাড়ি, বেডশিট, জামা যা কিছু হোক না কেন ইয়েলো কালার ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। আর এতটাই পছন্দ করে যে তোমরা একটা কথা শুনলেই বুঝতে পারবে। আমার যে বিয়ের বেনারসি ওরা দিয়েছিল, মানে বউ ভাতের যে বেনারসি ছেলের বাড়ির পক্ষ থেকে হয়, সেই বেনারসিটা অবধি দিয়েছিল হলুদে আর লালে। মানে এতটাই ওদের পছন্দ। আমি বিয়ের পর সেটা জানতে পারি যে হলুদ কালার ওদের সববার প্রিয়। তা তুমি যখন বললে যে হলুদ রং তোমার ভীষণ পছন্দ, তখন কিন্তু আমার ওদের কথাই মনে পড়লো যে হ্যাঁ, ওরাও কিন্তু ভীষণ ইয়েলো কালার পছন্দ করে। আর এখন না আমিও আস্তে আস্তে কিন্তু ইয়েলো কালারটা ভীষণ পছন্দ করছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাটা সিমে করে রেখে চলে আসলাম উপরে দেখতে যে কী করছে। এই সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে দিচ্ছে। আর এই দেখো আমার গাছে না ফুল এসছে, ভীষণ সুন্দর না। লিলিনা মিলি কি বললো ফুল গাছওয়ালা, সে নাম এই গাছটার। আমি তো ভাবতেই পারিনি যে আমি নিজে লাগিয়েছি, গাছটাতে ফুল হয়েছে। এবার মনে হয় হবে ওই গাছটাতে। আর এই দেখো একটা কিউট ছোট্ট জবা। এর আগে না প্রচুর জবা হয়েছে এই গাছটার মধ্যে, কেন যে এখন হচ্ছে না, অনেক দিন পর কিন্তু ফুল ফুটছে। তবে গাছটার মধ্যে বেশ ভালো অনেক কুড়ি এসছে। আর এখানে একটা বেলি ফুল গাছ আছে, ওটাকেও কেটে দিয়েছে আমি দেখছিলাম।
তারপর না দাঁড়াতে পারলাম না বেশিক্ষণ আর ওপরে, কারণ রান্নাটা আমি বসিয়ে রেখে গেছি তো চলে আসলাম আর সাথে ভাতও আমি বসিয়ে দিলাম। এটা কি সবজি হচ্ছে বলো তো? মূলো আলুর সবজি। আর মাছের ঝোলটা তো আগেই করে ফেলেছিলাম। আর এর মধ্যে ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিলে না বাবা ভীষণ ভালোবাসে খেতে, আর আমরা তো বাঙাল, সবের মধ্যেই যেন ধনেপাতা দিতে ভীষণ ভালোবাসি। আর বড় বড় বেগুন এনেছি কালকে, তোমরা দেখলে, সেই বেগুন কিন্তু আমি পোড়া বসিয়েছি। বেগুন পোড়ার বাবার চাই তো আমার বেশি প্রিয়, কিন্তু ওর বাবা বেগুন পোড়া খেলেই বলবে বেশি বেশি করে ধনেপাতা দেবে, তাহলে ভীষণ ভালোবাসে বেগুন পোড়া এইভাবে খেতে। বেগুন পোড়া হয়ে গেল বন্ধুরা। আর এই যে জালিটা, এটাকে দেখো আমি কোথায় রাখছি বুঝতে পারছো? গ্যাস ওভেনের নিচে রাখি। যতক্ষণ না ঠান্ডা হবে আমি কিন্তু ওর ভেতর থেকে বার করি না, কারণ ভুলে যদি ওটার মধ্যে হাত পড়ে যায় তাহলে হাতটা কিন্তু জ্বলে যাবে, সেই কারণে এইভাবে রেখে দিই। আর আগের দিনের বাসি ভাত ছিল, সেই ভাতটাকেও কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম আর বেশ ভালোভাবে ফুটিয়ে তারপরে আমি ভাতের হাঁড়ি উপর করে দিলাম। আর ভাতটা হতে হতে ততক্ষণে বেগুন পোড়াটা ঠান্ডা হয়ে গেছে। আর যারা নতুন সংসার করছো তারা কিন্তু একটু ঠান্ডা হলে তারপরেই বেগুনটা ছাড়াবে তার চামড়াটা, কারণ আমি না এরকম প্রথম অবস্থাতে কি করতাম, অত তো ভালো জানতাম না, অত ধৈর্য আমার থাকতো না। তো আমি সাথে সাথে করতে গিয়ে আমার হাত জানো তো সেই গরম ভাপে হাতের আঙুল কিন্তু ভীষণ সারা দিন জ্বালা করেছিল। এটা একদম প্রথম দিকে যখন আমি সংসার করেছিলাম, বাইরে রাজস্থানে ছিলাম তখন। যাই হোক বন্ধুরা, এর মধ্যে দেখো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে কিন্তু আমি মেখে নিই। তার নুন আর একটুখানি তেল তো দিতেই হয়, বেশ ভাল লাগে না খেতে এইভাবে? তোমরা কি আর কেউ কিছু দাও না কি এর মধ্যে? আমি কিন্তু আর কিচ্ছু দিই না, একদম সিম্পলভাবেই খেয়ে নিই। আর এই দেখো, মূলো আলুর মধ্যেও ধনেপাতা, ফুলকপি আলুর মধ্যেও ধনেপাতা, আর বেগুনেও ধনেপাতা, সর্বঘাটের কাঁঠালি কলার মতন সর্বঘাটে কিন্তু আমি ধনেপাতা দিয়ে আজকে আমার পুরো রান্নাটা করেছি বন্ধুরা। তবে ভালোই লেগেছে, নতুন নতুন ধনেপাতার একটা স্মেল বেশ ভালোই লাগে খেতে। তবে ধনে পাতাগুলো যদি ছোট হতো আকারে, সেই পাতাগুলো খেতে বেশি ভালো, সেটা দেশি ধনে পাতা হয়। আমি না বাজারে দেখতে পাইনি, আর সন্ধ্যের পরে গিয়েছে না কিনতে, তখন কিন্তু একদমই ভালো ছিল না। যাই হোক, এই বড় বড় পাতাগুলো ছিল সেগুলোই নিয়ে এসেছি। আর ছোটোবেলায় দেখতাম আমার বাবা বাড়িতে ধনে পাতা গাছ লাগাতো, বীজ কিনে এনে কয়েকটা রেখে দিতে এরকম কিছুটা জায়গা খুঁড়ে, আর সেই জায়গার মধ্যে কিন্তু বেশ কচি কচি পাতা হতো, সেই পাতাগুলোর স্মেল আরও বেশি সুন্দর। আর গ্যাস ওভেনটা না আজকে প্রচুর নোংরা হয়েছিল, দেখতে পেয়েছো, রান্না করতে গিয়ে পড়েছে। আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম বারবার রান্নার সময়, জানো তো, একবার এই কাজটা করছি একবার ও কাজটা করছি, এই সমস্ত করতে গিয়ে না রান্নার গ্যাসটা একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি চটপটে সেগুলো করে রাখার চেষ্টা করছি, ফেলে কোনো কিছুই রাখলাম না। আর না হলে বেশিরভাগ দিনই তোমরা খেয়াল করবে, এটা আমি 4টে, 4:30 কি 3:30 পর, দুপুরে খাওয়া দাওয়ার পর যখন একটু রেস্ট নিই তারপরেই কিন্তু পরিষ্কার করতে আসি। সেটা আমার কাছে সুবিধে মনে হয়, কারণ সকাল থেকে প্রচণ্ড অনেক কাজে ব্যস্ত হয়ে থাকি তো। আর এই গ্যাস ওভেনের এই পোর্শনটা যখন পরিষ্কার করতে যাই তখন কিন্তু প্রায় পাক্কা তোমাদের বলবো যে 1 ঘন্টা হাতে লাগে। আর ওইটা না করার ধৈর্য আমি রাখতে পারি না। রান্নার পরে দৌড়ে স্নান করে পুজো দিতে যাই, তারপর দেখতে দেখতে 1 কি 1:30 বেজে যায়, তারপর কিন্তু আমি খেতে বসে পড়ি। আমি যদি ওইগুলো পরিষ্কার করতে যাই রান্নার পরে, তাহলে আমার সেটা রান্নার পর 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেল, তারপরে স্নান পুজো করতে করতে 2 থেকে 2:30 বেজে যাবে। আর আমি 2:30-3টের সময় একদমই দুপুরের খাবার খেতে চাই না। আর এই পোর্শনটাকেও আমি খুব বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিই। এটা অবশ্য আমি রেগুলার বেসিক করি না, সপ্তাহে 3-4 দিনই করি এই পোর্শনটুকু। এই পোর্শনের মধ্যেও ধুলো পড়ে। আমি কী করি বলতো, যে ভেজা কাপড়টা এটা দিয়ে হালকাভাবে মাঝে মাঝে মুছে নিই, তবে স্কচ ব্রাইট একটু সাবান দিয়ে, এটা খুব কম টাইমে আমি করি। যাই হোক বন্ধুরা, আর এই যে এই কলটাকে তো রেগুলার 2বার তো আমি করি খুব ভালোভাবে পরিষ্কার। আর খুব ভালোভাবে পরিষ্কার করি বলে না বন্ধুরা, দেখো এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার থাকে। আর কিচেনের মধ্যে দেখবে যে এই পোর্শনটা সবচাইতে বেশি নোংরা হয়। এই সিঙ্কটাকে যদি খুব ভালোভাবে প্রত্যেক দিন পরিষ্কার করে 2বার করে, আর না পারলে 1বার তো খুব ভালোভাবে পরিষ্কার তোমরা করবে। আমি জানি তোমরা সেটা করো। আর এই দেখো ধনেপাতা গাছ, কোথা থেকে আসলো এই ধনেপাতা গাছ, কীভাবে ধনেপাতা গাছটা রাতারাতি বড় হয়ে গেল
তোমরা তো দেখেছো আমি ধনেপাতা কিনে এনেছি। বন্ধুরা পরে একদিন শেয়ার করব তোমাদের সাথে ধনেপাতাকে কীভাবে এত ফ্রেশ রাখা যায় বেশ কয়েকদিন ফ্রিজের মধ্যে না রেখে। মানে ফ্রিজে রাখলে যে ফ্রেশটা থাকবে তার চাইতেও কিন্তু বেশি ফ্রেশ থাকে এখানে। আর এই ছোট্ট কাঁচি, এই নোড়া সমস্তই কিন্তু আমি ওখানে রাখি, হাতের কাছে থাকলে না আমার ভীষণ সুবিধে হয়। বন্ধুরা সংসারের সমস্ত কাজ যদি আমরা মেয়েরা মানে ঘরটার ভেতরটাকে খুব ভালোভাবে সামলাতে পারি তাহলে দেখবে আমাদের বাড়ির লোকরাও খুশি হয়, আর আমরা তো নিজেরা খুশি হই। তো সেই কারণে কিন্তু দেখবে সংসারটা খুব ভালোভাবে যত্নের সাথে ধীরে ধীরে কিন্তু ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। আর এই ভালোবাসা দিয়ে সুন্দর একটা সংসারকে গড়তে গেলে অনেকটা ধৈর্য আর ক্ষমতার আমাদের প্রয়োজন হয়। আর এই ধৈর্য ক্ষমতা দিয়ে সুন্দর সংসার কিন্তু আমরা নারীরাই পারি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা লক্ষ্মীশ্রী সংসার গড়ে তুলতে, তাই না বন্ধুরা? কথায় আছে আমরা নারী আমরাই পারি। তো বন্ধুরা তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।